আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, পাল্টাপাল্টি হামলায় অবশেষে যুদ্ধবিরতির যে আলোচনা সেটা স্থগিত অথবা ভেস্তে যাচ্ছে, এমনটাই জানাচ্ছে বিভিন্ন সূত্র। ইরান বলছে যে আমাদের ভাই লেবাননের নিরীহ জনগণের ওপর হামলা চালাতে থাকলে আমরা আমেরিকার সাথে কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় বসবই না। আর আলোচনায় যদি দুই পক্ষ বসে, তবুও ইরানের একটা শর্ত যদি না মানে আমেরিকা, তাহলে আবারও পুরোদমে যুদ্ধ শুরু হবে। আর শর্তগুলো মেনে নিলে মধ্যপ্রাচ্যে আমেরিকার দাদাগিরি আজীবনের জন্য একেবারে শেষ হয়ে যাবে। যদিও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোর প্রায় 95% ইরান মিসাইল এবং ড্রোনের হামলায় পুরোপুরি মাটির সাথে একেবারে মিশিয়ে ফেলেছে। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের চাপে পড়ে পাকিস্তানকে চাপ দিয়ে যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব দিয়েছিল ইরানের কাছে, কিন্তু নেতানিয়াহু কোনোভাবেই চায় না যুদ্ধ বন্ধ হোক। যতক্ষণ পর্যন্ত আমেরিকা লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পূরণ না করবে এবং ইহুদিবাদী ইসরায়েল হামলা অব্যাহত রাখবে, ঠিক ততক্ষণ আলোচনা স্থগিত থাকবে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন যে ইসরায়েল হলো একটি শয়তানি শক্তি, মানবতার জন্য চরম অভিশাপ। এমন একটা মন্তব্য করা নিয়ে নেতানিয়াহু পাকিস্তানের ওপর এখন চরম খেপেছে। বন্ধুরা, ইরান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে তাদের আঙ্গুল এখন ট্রিগারে আছে, আর যে কোনো মুহূর্তে মিসাইল আবারও ছোড়া হতে পারে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই মারাত্মক ওয়ার্নিংটা এসেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে। এর মানে হলো পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডোনাল্ড ট্রাম্পের সেই দাবিকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে, যেখানে ট্রাম্প বলেছে যে লেবানন এই 2 সপ্তাহের চুক্তির অংশ নয়। বন্ধুরা, ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলে দিয়েছে লেবাননের ওপর যদি এই হামলা অব্যাহত থাকে তাহলে কোনো আলোচনারই আর দরকার নেই। এদিকে নেতানিয়াহু লেবাননে হামলা করে এই পুরো চুক্তিটাকে একেবারে ভঙ্গ করে দিতে চাচ্ছে। কেন? যাতে সে নিজের গদি আর সম্মান দুটাই বাঁচাতে পারে, এমনকি জেলে যাওয়া থেকেও বাঁচতে পারেন। আরো বড় খবর হলো মুস্তফা খামেনি আজকে হুঁশিয়ারি দিয়ে বলেছে লেবাননে ইসরায়েল যে হামলা করেছে তার ক্ষতিপূরণ দিতে হবে, নইলে এর ভয়ঙ্কর জবাব দেয়া হবে ইরানের পক্ষ থেকে। বন্ধুরা, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আরো বেশ কিছু চাঞ্চল্যকর খবর এবং খবরের বিশ্লেষণ তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আমাদের নিউজগুলো ভালো লাগলে কমেন্টে আলহামদুলিল্লাহ ইরান জিন্দাবাদ লিখবেন। বন্ধুরা, ট্রাম্প লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুকে ফোন করেছে, বলেছে যে তুমি লেবাননে হামলা বন্ধ করো নেতানিয়াহু, কারণ এখানে আক্রমণ চালালে ইরান যুদ্ধবিরতি আলোচনা থেকে পিছু হটবে। প্রয়োজনে আরো 6 মাস যুদ্ধ করতে চায় ইরান। বন্ধুরা, এবার এমন একটি চাঞ্চল্যকর খবর দেব যা আমেরিকা এবং ইসরায়েলের ঘুম একেবারে উড়িয়ে দিয়েছে। চীন তার পুরনো বন্ধু ইরানের মিসাইল শক্তির জন্য এমন একটা কাজ করে দিয়েছে, এমন একটা জিনিস ইরানের হাতে তুলে দিয়েছে যা আমেরিকা আর ইসরায়েলের হাওয়া একেবারে টাইট করে দিয়েছে। দ্য টেলিগ্রাফ এর একটা রিপোর্ট অনুযায়ী চীন ইরানকে শত শত মিসাইল তৈরির সরঞ্জাম দিয়েছে তাদের একটা লম্বা যুদ্ধ করতে, এবং আমেরিকা আর ইসরায়েলকে ক্রমাগত আঘাত করার মতো শক্তির যোগান দিয়ে দিয়েছে চীন। বন্ধুরা, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীন ইরানের জন্য সোডিয়াম পারক্লোরেটের 5টি বড় চালান সমুদ্র পথে জাহাজে করে পাঠিয়ে দিয়েছে ইরানে। এটা এমন একটা জাদুকরী জিনিস যা ছাড়া সলিড মিসাইল ফুয়েল এটা তৈরি করা সম্ভব না। এই জাহাজগুলো নিজেদের পরিচয় লুকানোর জন্য যাত্রাপথে কোনো ট্র্যাকার বন্ধ করে রেখেছিল, এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই 5টা চালানে এত পরিমাণ রসদ রয়েছে যে ইরান ঘরে বসে এবার 785টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলতে পারবে। আর যখন এই খবর প্রকাশ্যে চলে এসেছে চীনের ওপর এই জাদুকরী বারুদ পাঠানোর অভিযোগ উঠেছে, তখন চীন সরাসরি বলে দিয়েছে যে এটা নিছকে একটা নরমাল বিজনেস। কিন্তু বাস্তবতা হলো চীন ইরানকে সেই হাতিয়ার তুলে দিয়েছে যা তারা ইসরায়েলের শহরগুলোকে একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলতে পারে। বন্ধুরা, চীনের এই সাহায্য দেওয়ার খবরে যুদ্ধের পুরো খেলাটা একেবারে উল্টে গেছে। পাকিস্তানে হওয়ার কথা এই আলোচনা যদি ভেস্তে যায়, তবুও ইরান দীর্ঘদিন ধরে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। নেতানিয়াহু যেভাবে লেবাননে বোমা ফেলে চুক্তি ভঙ্গ করেছে,
তিনি হয়তো আন্দাজও করতে পারছেন না যে চীনের যে সাহায্য, ইরানের মিসাইল কারখানাগুলো কিন্তু আবারও এই সাহায্যের কারণে ফুল স্পিডে তারা কাজ করা শুরু করে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মাঝে চীন পরিষ্কার করে দিয়েছে যে তারা তাদের পুরনো বন্ধুকে কোনোভাবেই দুর্বল হতে দেবে না, পরাজিত হতে দেবে না। বন্ধুরা, এবার আপনাদের শোনাবো নেতানিয়াহুর সামনে আসলে কি কি বিপদ অপেক্ষা করছে, যার জন্য সে এখন চাচ্ছে যে এই যুদ্ধ আরো অনেক দিন চলুক। একদিকে ইরানকে নিয়ে আমেরিকা যুদ্ধবিরতির নাটক করছে, আর অন্যদিকে নেতানিয়াহুর জন্য তার নিজের দেশের আদালত থেকেই একটা খুব বড় খারাপ খবর এসেছে। গতকাল ইসরায়েলের আদালতের মুখপাত্র পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে নেতানিয়াহুর বিরুদ্ধে চলা যে দুর্নীতি এবং ঘুষ নেওয়ার মামলার শুনানি এই রবিবার থেকেই আবারও শুরু হতে যাচ্ছে। এবং এই সিদ্ধান্তটা ঠিক তখনই এলো যখন ইরানের সাথে যুদ্ধের কারণে যে জরুরি অবস্থা ইসরায়েল জারি করেছিল সেটা তুলে নিয়েছে। এই জরুরি অবস্থা শেষ হতে হতেই সেখানে বিচার ব্যবস্থা আবারও কাজে ফিরে গেছে। আর এখন রবিবার থেকে বুধবারের মধ্যে এই অপরাধী নেতানিয়াহুকে আদালতে হাজিরা দিতে হবে। তার বিরুদ্ধে ঘুষ নেওয়া, জালিয়াতি এবং ধোঁকাবাজির মতো অত্যন্ত গুরুতর অভিযোগ তোলা হয়েছে এবং সে যদি সত্যিই দোষী সাব্যস্ত হয় তবে তাকে জেলের গারদে পচতে হবে। বন্ধুরা, নেতানিয়াহু এই মুহূর্তে চারিদিক থেকে একেবারে ফেঁসে গেছে। নেতানিয়াহু যুদ্ধের অজুহাত দিয়ে এই মামলাটাকে এতদিন ঝুলিয়ে রেখেছিল, কিন্তু এখন ইমার্জেন্সি অবস্থা শেষ হতে না হতেই তার বিপদ একেবারে দ্বিগুণ হয়ে গেছে। যদিও এই মামলা থেকে সে বাঁচতে লেবাননের ওপর গতকাল পর্যন্ত সবচেয়ে বড় হামলাগুলো সে করেছে, নিরীহ লেবানিজ নাগরিকদের সে মেরেছে, কিন্তু এই হামলাগুলো তিনি আর চালিয়ে যেতে পারবেন কিনা তা এখন বলা মুশকিল, কারণ গোটা দুনিয়া এখন তার বিরুদ্ধে ক্ষেপে গেছে। এমনকি ফ্রান্স, জার্মানি তারাও আজকে বলেছে যে লেবাননকে এই যুদ্ধবিরতির মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। তাই নেতানিয়াহুর জন্য সত্যি বড় খারাপ সময় আসতে চলেছে। এদিকে বন্ধুরা, আজকে ইংল্যান্ডে হাজারো মানুষ রাজপথে নেমেছে, ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করছে। শুধু ইংল্যান্ডে না, বহু ইউরোপের দেশে তারা ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে, তারা ইরানের পতাকা উড়াচ্ছে, তারা লেবাননের বিরুদ্ধে যে হামলাগুলো করছে নেতানিয়াহু তার বিরুদ্ধে মাঠে নেমে গেছে। কারা জানেন? ব্রিটিশ জনগণ, স্পেনের জনগণ, ইউরোপীয় জনগণ। এবং আজকে তুরস্কে হাজারো মানুষ রাস্তায় নেমেছে, ফিলিস্তিন, তুরস্ক এবং ইরানের পতাকা নিয়ে তারা বিক্ষোভ করছে এবং এই দৃশ্যগুলো ওরা দেখছে। কিন্তু এই জাতি কখনোই ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু দাঁড়ায়নি, আমেরিকার বিরুদ্ধে তারা দাঁড়ায়নি। তারা সারা জীবন ইরানকে, ফিলিস্তিনকে সন্ত্রাসী বলে তারা আখ্যায়িত করেছে, কিন্তু আজ দেখেন তারা ঘুরে দাঁড়িয়েছে। তাদের সব মিত্রকে তারা এখন হারাতে শুরু করেছে। একটা মিত্র যে ব্রিটিশরা এই দেশটা প্রতিষ্ঠা করেছিল, ইসরায়েল নামক যে দেশটি ফিলিস্তিন দখল করে রাষ্ট্র বানিয়েছিল, আজ তারা পর্যন্ত আর সাহায্য করছে না এই নেতানিয়াহুকে। এবং এই ব্রিটিশরা এখন আমেরিকাকে বলছে এবার ইসরায়েলকে তুমি থামাও, আর লেবাননে হামলা বন্ধ করতে বলেছে, কারণ ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে আবারও। ইরান বলছে যে লেবাননে হামলা হলে হরমুজ প্রণালী আর খোলা হবে না, বন্ধই থাকবে এবং এটা যুদ্ধবিরতি লঙ্ঘন। আমেরিকা বলছে ইরান তুমি শান্তি চুক্তি লঙ্ঘন করছো, কিন্তু আমি তোমার উপর বড় রকমের অ্যাটাক করব। ইরান কি বলছে জানেন? ইরান বলছে তুমি হুমকি আরো কয়েকবার দিয়েছো এবং হুমকি দিয়ে তুমি অবশেষে পাকিস্তানের মাধ্যমে তুমি আমাদের পা ধরেছো। পৃথিবী জানে যে তুমি হুঙ্কার দিয়ে তুমি অবশেষে ইরানের পা ধরো। পুরো পৃথিবী জানে যে কে শাহবাজ শরীফকে ওই টুইটটা ড্রাফটকে লিখে দিয়েছে। এবং ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম তিনি আজকে বলেছেন যে আমাদের ট্রিগারে কিন্তু এখনো হাত আছে, জাস্ট ওপরের নির্দেশ, মানে মোস্তফা খামেনির নির্দেশ এলেই তারা আবারও ট্রিগারে চাপ দিয়ে বসবে। আর এবার আমরা পৃথিবীকে দেখাবো আমাদের ঝুলিতে আরো কত ভয়ঙ্কর মিসাইল আছে। আমরা শত্রুকে একসঙ্গে শেষ করতে চাইনি, তিলে তিলে আমরা মারতে চেয়েছি। এখন শত্রুকে আমরা আমাদের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল দেখানোর অপেক্ষায় আছি। আমাদের টোটাল মিসাইল আপলোডের জাস্ট একটা ট্রিগারের চাপ দেব, জাস্ট একটা সুইচের চাপ দেব, আর ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন আধিপত্যের খেল খতম হয়ে যাবে। বন্ধুরা, এই ব্যাপারগুলো নিয়ে আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনি কি ভাবছেন?
তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমাদের এই আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে যুদ্ধের পরবর্তী কোনো আপডেট খবর নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।